অন্ধকারে একলা নারী, জ্বাললে জ্ঞানের আলো। পোল্যান্ডের সেই ছোট্ট মেয়েটি স্বপ্ন দেখতে ভালো। অভাব আর অপমানেও হার মানেনি কভু। বিজ্ঞানেরই সাধনায় সে অজেয় হলো বিভু। রেডিয়ামের নীল আভায় লড়লে মরণপণ। ক্যান্সার জয়ের দিশা পেলে ধন্য হলো মন। দুইবার নোবেল জিতেও ছিলে তুমি সাধারণ। বিশ্বজুড়ে নারী শক্তির চিরন্তন অনুপ্রেরণা তোমার জীবন। নমস্কার, হিস্ট্রিপিডিয়া বাই রোমাতে আপনাদের স্বাগত। আমি রোমা। আজ আমরা এমন একজন মহীয়সী নারীর জীবন নিয়ে আলোচনা করব, যিনি শুধু বিজ্ঞানের ইতিহাসই বদলাননি, বরং নারী শক্তির এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। তিনি মেরি কিউরি। পোল্যান্ডের এক সাধারণ মেয়ে থেকে বিশ্বের একমাত্র ব্যক্তি হিসেবে দুটি ভিন্ন বিজ্ঞানের শাখায় নোবেল জয়ের সেই অবিশ্বাস্য যাত্রার গল্প আজ আমরা জানব। 1867 সালের 7ই নভেম্বর রাশিয়ার অধিকৃত পোল্যান্ডের ওয়ারশোতে মারিয়া স্ক্লোদোভস্কার জন্ম। তার পরিবার ছিল দেশপ্রেমিক, আর সেই কারণেই রুশ সরকারের রোষানলে পড়ে তারা তাদের সমস্ত সম্পত্তি হারায়। মাত্র 10 বছর বয়সে মেরি তাঁর বড় বোনকে এবং তার কিছুকাল পর তাঁর মাকে হারান। সেই সময় পোল্যান্ডে মেয়েদের বিশ্ববিদ্যালয়ে পড়া নিষিদ্ধ ছিল, কিন্তু মেরি দমে যাননি। তিনি যোগ দেন গোপন ফ্লাইং ইউনিভার্সিটিতে, যা রুশ কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে জায়গা বদলে বদলে চলত। নিজের বড় বোন ব্রনিস্লাওয়ার চিকিৎসার ও পড়াশোনার খরচ চালাতে মেরি বছরের পর বছর অন্যের বাড়িতে গৃহপরিচারিকা এবং গভর্নেস হিসেবে কাজ করেছেন। অবশেষে 1891 সালে 24 বছর বয়সে তিনি প্যারিসে যান এবং সোরবন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানে তার জীবন ছিল চরম দারিদ্র্যের। কনকনে শীতে গরম কাপড়ের অভাবে সব জামা গায়ে দিয়ে তিনি ঘুমাতেন। অনেক সময় শুধু চা আর রুটি খেয়ে দিন কাটাতেন। কিন্তু বিজ্ঞানের প্রতি তার তৃষ্ণা ছিল অপরিসীম। 1894 সালে তার পরিচয় হয় পদার্থ বিজ্ঞানী পিয়েরে কিউরির সাথে। পরের বছরই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1896 সালে হেনরি বেকেরেল যখন তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন, তখন মেরি ও পিয়েরে অনুপ্রাণিত হয়ে এক জরাজীর্ণ শেডের ল্যাবরেটরিতে গবেষণা শুরু করেন। উপযুক্ত ভেন্টিলেশন ছাড়াই তারা টনের পর টন পিচ ব্লেন্ড আকরিক নাড়াচাড়া করতেন। এই অমানসিক পরিশ্রমের ফলেই তারা আবিষ্কার করেন দুটি নতুন মৌল। একটি হলো পোলোনিয়াম, যা তার দেশ পোল্যান্ডের নামে নামকরণ হয়, এবং দ্বিতীয়টি হলো রেডিয়াম। 1903 সালে তিনি প্রথম নারী হিসেবে পদার্থ বিজ্ঞানে নোবেল পান। কিন্তু 1906 সালে পিয়েরের অকাল মৃত্যু মেরিকে স্তব্ধ করে দেয়। তবে তিনি থেমে থাকেননি। পিয়েরের জায়গায় সোরবন বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী অধ্যাপক হিসেবে তিনি যোগ দেন। 1911 সালে তিনি রসায়নে তাঁর দ্বিতীয় নোবেল পুরস্কার পান। বিজ্ঞানের এই দুটি ভিন্ন শাখায় নোবেল পাওয়া তিনি আজও বিশ্বের একমাত্র ব্যক্তি। সাফল্যের এই চূড়ায় থাকাকালীন তাকে এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এক সহকর্মীর সাথে সম্পর্কের মিথ্যা গুঞ্জন তুলে তৎকালীন সমাজ ও সংবাদপত্র তাকে কলঙ্কিনী বলে আক্রমণ করে। এমনকি নোবেল কমিটি তাকে পুরস্কার নিতে আসতে নিষেধ করেছিল। কিন্তু মেরি সগর্বে জবাব দিয়েছিলেন যে তার ব্যক্তিগত জীবনের সাথে বিজ্ঞানের কাজের কোনো সম্পর্ক নেই। তিনি গিয়ে তার সম্মান গ্রহণ করেছিলেন। মেরি কিউরি বিশ্বাস করতেন বিজ্ঞান সবার জন্য, তাই তিনি রেডিয়াম নিষ্কাশনের পদ্ধতির কোনো পেটেন্ট নেননি। প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি নিজের কন্যা আইরিনকে সাথে নিয়ে 20টি মোবাইল এক্স রে ইউনিট তৈরি করেন, যা লিটল কিউরিজ নামে পরিচিত, এবং নিজে যুদ্ধক্ষেত্রে গিয়ে আহত সৈনিকদের সেবা করেন। রেডিয়াম থেকে নির্গত বিকিরণ কিভাবে ক্যান্সার কোষ ধ্বংস করতে পারে তা তাঁর গবেষণাতেই প্রথম উঠে আসে, যা আজকের আধুনিক রেডিওথেরাপির ভিত্তি। দীর্ঘ 4 দশক ধরে তেজস্ক্রিয় পদার্থের সাথে কাজ করার ফলে তাঁর শরীরে বাসা বাঁধে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। 1934 সালে 4 জুলাই এই মহান বিজ্ঞানী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার ব্যবহার করা ল্যাবরেটরির নোটবুক, আসবাবপত্র, এমনকি পোশাক আজও এতটাই তেজস্ক্রিয় যে সেগুলো সীসার বাক্সে তালাবদ্ধ করে রাখা হয়। 1995 সালে তাকে প্যারিসের বিখ্যাত প্যান্থিয়নে সমাহিত করা হয়, যা কেবল শ্রেষ্ঠ মানুষদের জন্যই সংরক্ষিত। মেরি কিউরির জীবন আমাদের শেখায় যে প্রতিকূলতা যাই হোক না কেন, একাগ্রতা থাকলে বিশ্বজয় সম্ভব। তিনি বলতেন, জীবনে ভয়ের কিছু নেই, শুধু তা বোঝার চেষ্টা করতে হবে। মেরি কিউরির সম্পর্কে এরকম অজানা তথ্য জেনে আপনাদের কেমন লাগলো? ইতিহাসের এমন সব অজানা গল্প জানতে আমাদের চ্যানেল হিস্ট্রিপিডিয়া বাই রোমা সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।